বাড়িতে ডোবারমেন্ট পুষতে হবে না, বুঝেছো? এই মাল দুটো পুষে রাখবো, বাড়িতে কোনো চোট টোট কেউ আসবে না। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। বৃষ্টিও খুব ভালো আছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়েছে, কারণ ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু বিজয় এসে সকাল সকাল উঠে দিয়েছে ঘুম থেকে। সকাল সকাল থেকে মালটা চলে এসছে আমাদের বাড়িতে। সকাল সকাল তোমাদের জন্য চা রেডি করে নিয়ে আসলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরকম করে মানাছে না, হাতে নিয়ে দাঁড়াও। হাতে নিয়ে দাঁড়াও। দাঁড়াও না একটু ভালো। বিজয় বানিয়ে নিয়ে এসছে সকাল সকাল। হ্যাঁ, ওই যে বিয়ে করার আগে সবকিছু ট্রাই করে দেখছি। এবার যাও 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 কি করে যাও যাও। দুবার করে এভাবেই তো এখান থেকে আসছি। কি বিয়ের জন্য কি বলছিস? মানে বিয়ে করবো তো এর জন্য বউকে রান্না করে খাওয়াবি? মানে সকাল সকাল এর জন্য ট্রাই করে দেখছি। সকাল সকাল আসো। হ্যাঁ, এবার মানা। রামু কাকা, এবার একটু বাজার হাটটা একটু করে দাও তাড়াতাড়ি, ঠিক আছে? প্রথম বানালাম, দেখো কেমন হলো। তোমরা জানো গ্যাস ধরাতে পারো তুমি? তুমি ইন্ডাকশনটা চালাতে পারো? হুম, ওই শুধু দেশলাইটাই ধরাতে পারো, যেহেতু তোমার দরকার। আবার লুচিও করে এনেছো? এই সবার কি দরকার ছিল? না, মানে তোমাদের 1 কেজি আটায় কটা লুচি হয়? 1 কেজি আটাতে 1 কেজি আটাতে 20-25 টাকা। 1 কেজি আটা তো কটা হবে? কত? 45টা হবে। 50টা হবে। যাই হোক, 45টা 50টা হবে। নে খা খা খা। রাম কাকা খাবে কেন? হ্যাঁ? রাম কাকা কেন খাবে? আমরা 2-3 জন খাবো। তাই তো কথাটা তো ঠিক। রামু কাকা কেন খাবে? আমরা তো আমরা 3 জনে খাবো। রাম কাকা রামু কাকা, রাম কাকা তো চাকর। আমরা মালিক খাবো। হ্যাঁ। আমরা এখন চলে যাচ্ছি পায়রা নিয়ে আসতে বিনগর হাটে। আজকে শুক্রবারে হচ্ছে বিনগরের হাট বসে। তো অনেক দিনের ইচ্ছা যে পায়রা পুষবো, তো আজকে ফাইনালি পায়রা আনতে যাচ্ছি। আমার খুব শখ পায়রা পোষার, জানো। মানে একটা সময় আমাদের বাড়িতে প্রচুর পায়রা ছিল, প্রচুর পায়রা। এখানে আমাদের কাঁচা ঘর ছিল, পাশে পাকা ঘর ছিল, ওখানে আমি গোয়াল ঘর ছিল একটা, গোয়াল ঘরের মধ্যে পায়রা রাখতাম। প্রচুর পায়রা ছিল, প্রচুর পায়রা। এত সুন্দর লাগতো যখন হাতে গম বা ধান নিয়ে এসে আয় করতাম না, আয় করতে হতো না। গমের কৌটোটা হাতে নিলেই সারা শরীরে বসে পড়তো। আমার থেকে বেশি খেয়াল রাখতে হচ্ছে আমার বাবা। তো আজকে যাই নিয়ে আসি। আমরা যে আনন্দ ফুর্তিগুলো করেছি ছোটোবেলায়, সেই আনন্দ ফুর্তিগুলো সবগুলোই মাম্মামকে দেবো। মাম্মামেরও খুব ইচ্ছা যে পায়রা 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 শাসন করতে থাকে। এই যে সেই ভয়ঙ্কর ব্রিজ, মাম্মামের ভয়ঙ্কর ব্রিজ। রাত্রেবেলা দেখেছো, সকালে তো দেখোনি তোমরা। আর এখান থেকে যদি গাড়ি নিয়ে পার হতে হয়, আগে এখানে ট্যাক্স দিতে হবে, টোল ট্যাক্স। বিজয় কি আসতে পারছো না? বিজয় সাইকেল নিয়ে আসছে। দেখো পুরো কেমন কালো কালো জল, পচে গেছে। আমরা ওই দিকটা স্নান করতে যেতাম, তাই না? পায়ের পাখিগুলো ভালো লাগে না, পাখিগুলো। এইগুলো কি মাছ গো? এটা টার্কি। কত দাম আছে? এটা 700 টাকা কেজি, ওজন করে যা হবে। একটা 6 কেজি 6.5 কেজি করে হবে। আর ছোট আছে এই যে 3 কেজি। বাড়িতে কুকুর পুষতে হবে না, এই মাল পুষে আগে চোট আসবে না। বাড়িতে ডোবারমেন্ট পুষতে হবে না, বুঝেছো? এই মাল দুটো পুষে রাখবো, বাড়িতে কোনো চোট টোট কেউ আসবে না। ভাই চোর কেন, বিজয়ের মতন কেউ আসবে না। আমি এরকম পারবোই না সত্যি।
ছিলাম দুটো পায়রা নিতে, এসে দাদার থেকে 6খানা পায়রা নিয়ে যাচ্ছি। আছে ওদের ফিমেল আছে। বিজয়ের পায়ে ঢুকবে? হ্যাঁ আঙুলে পড়বি? হবে না আঙুলে? বিজয় বউকে আদর করছে জানো তো? সাদাটাকে, সাদাটা বিজয় বউ, কালোটা হচ্ছে বিজয়, আদর করছে বউকে। হ্যাঁ বিজয়, এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার বউ, কি সুন্দর আদর করছিল। পায়রা নিতে এসেছিলাম, পায়রা নেওয়া হয়ে গেছে। এখন দেখো আমাকে সারা দুনিয়া ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, বলে চলো হাঁসের বাজারে চলো, মুরগির বাজারে চলো, ছাগলের বাজারে চলো, সব ঘুরিয়েছি। এখন এসেছি আমরা গাছের বাজারে দেখতে। এটা সবাই দেওয়া হয়েছে। এই জবাটা কোনটা? এইটা। আমরা একটা এই জবা গাছ নিয়েছি, আর 6টা পায়রা নিয়েছি। 6টা পায়রা নিয়েছি। আর বিজয়বাবু নিয়েছে হচ্ছে একটা পাতিলেবু গাছ। এটা এখানে ঢুকিয়ে দাও। পায়রাটার এমন জায়গায় সব লেবু গাছটা রেখেছে, কাটা গোসা সেন্টারের মধ্যে সব খুচা খাবো। এ বিজয় লেবু দেবো তো? হ্যাঁ, এর জন্য তো 12 মাস লেবু হবে, সেই লেবু নিলাম। 12 মাস আমার লেবু হবে কিনা যে জানি না, আমার লেবু থাকবে কিনা দেখো এখন। अबे साले এমন জায়গায় লাগিয়েছিস, খুচা খাবো না। না একটু চাকা সারা বছর লেবু দেবে। 12 মাস লেবু দেবে। হ্যাঁ, এমন জায়গায় লাগিয়েছে কাটা ভর্তি সেবা। এ দেখো, পাইনি। এ, দেখো বিজয় কাকার গাছ। আজকে বসেনি, আবার কি পায়রা আনছি তো, এই তো। তাহলে বন্ধ করে রেখেছে কেন? উড়ে যাবে? হ্যাঁ, কটা আনছি বলতো? একটা। কটা? তুই বল কটা। না, আগে হাত আগে তুই ধর। তোর কটা চাই বল? দুটো। দুটো চাই, ঠিক তো আছে। হয়ে যাবে তো? চুমু দিবি তো? উড়ে যাবে না তো? উঠবে না, আজ থেকে দেখো। না, তুমি ধরো। দাও। কটা আছে দেখ। রে, ভালো আছিস তো? হ্যাঁ, কটা আছে দেখ। মালিকের কাছে খেয়েছিস তো? বেশি বেশি করে কেন এখানে খাওয়া দিবি না তুই? তুই খাওয়া দিবি না? খাবার আননি? হ্যাঁ, খাবার আননি? খাবার আনবো। খাবার এক্ষুনি আনবো। বানাবে তো, এর জন্য নিয়ে আসা। তুই রুটি বানিয়ে দিবি। নিজে ছাড়লে কিছু হবে? এখন ছোট না, কুকুর টুকুর খাপাক করে ধরে নেবে। এই তোরা চিনে রাখ, ঠিক আছে? তোদের সাথে বন্ধুত্ব করে দেবো একটু পরে, ধরবি না কিন্তু। এতে মুরগি ধরা খুব অভ্যাস আছে। হ্যাঁ, কি বলছিস? সাইডা তো দেখ। এই সবে বাড়িতে পৌঁছলাম, অনেকক্ষণ ওখানে কাটালাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা ওখানে কাটালাম। কাটিয়ে বাড়িতে আসলাম। এখন একটু মুখটুক ধুয়ে একটু রেস্ট নেই, বুঝছো? তারপরে পায়রা কিনে নিয়ে চলেছি, পায়রার ঘর বানিয়ে নেই এখনো, ঠিক আছে? পায়রার ঘর বানাতে হবে। ওইটার মধ্যে রেখে দেবো। কোথায়? ওইটা সব এখন এক জায়গায় ছাড়িয়ে এদেরকে ছেড়ে একটু ঘোরাঘুরি করুক, একটা খাঁচা মাচার মধ্যে। তারপরে ওদের জন্য এই জায়গাটা বা কোথাও একটা ঘর বানাবো। কোথায় ঘর বানাবো ডিসাইড করে পাইনি, হঠাৎ করে ইচ্ছা হলো যে চো পায়রা কিনে নিয়ে আসি। মাম্মাম অনেক করে বলছে, মাম্মামের যতটা পারি আমি একে খুশি দেওয়ার চেষ্টা করি আমি, তাই দেবো? তাই দেবো? তুমি খুশি দেবো, নামপি দেবো আমি যদি বুঝছো না আমার এটা। কটা এনেছো? 6টা। আরে, তাড়াতাড়ি। মাম্মাম দেখ কি আনন্দ। আর বৃষ্টি দেখো, ওকে দিয়ে অন্য কোনো কাজ করানো যায় না, কিন্তু এই যে পাখি টাকির জন্য, পায়রা মারার জন্য ও কিন্তু আবার আগে আগে কাজ করে। করি, কিন্তু আমি ধরতে পারি না এইসব জিনিস। কারণ এই যে হাঁস যখন পুষতো, দাদা বলে গেছো আমাকে যে হাঁসকে দেখাশোনা করবি, খাওয়া টাওয়া দিবি, বৃষ্টি ভয় পায়, কিন্তু ও নিজেই দেখি হাঁসটা খাওয়া টাওয়া দেয় এখন। হাওয়া দি, কিন্তু আমি ওই যে ধরতে পারবো না। খা খা খা। তুই বাইরেই তো রাখতে পারো। হুম? না এখন আমি থাক, বাইরে কুকুর মুখে ঝাঁপিয়ে ধরবে, কোনো জ্ঞান বুদ্ধি নেই না। না চিনে গেছে না? কে চিনে গেছে? ওরা চেনে নি। জানো কি করছো? এই আজকে লোটে করছি। আমার ওটা আর কোনো মাছ নেই? পিস মাছ হ্যাঁ, তেলাপিয়া আছে। কোথায় আছে করা। আছে? রান্না বান্না করে গেছে একবারে? হ্যাঁ, আজকে হচ্ছে লেবু লোটে হচ্ছে। মানে লেবু পাতাটা দিয়ে রেখেছি, একটা সেন্ট একটা সুন্দর আসে, গন্ধ। নামটা কি তুমি দিয়েছো? হ্যাঁ। এই আমার ভিডিও তোমরা যারা যারা দেখো, তোমরা কি মানে খুব নিরীহ নাকি গো, সরল সিধা? হ্যাঁ, ওই যে আজকে গেছিলাম বিন্নগরে। বিন্নগরে, ওই দাদাটা কত সুন্দরভাবে বলছে, মানে নরম মানে ও দাদা তুমি ভিডিও করো না? আচ্ছা হ্যাঁ, বলছি আড্ডি বিকি নাকি বললো, আমি বলছি আড্ডি বয়, বলছি হ্যাঁ তোমার ভিডিও দেখি, ওখানেই বাড়ি, বিন্নগরেই বাড়ি। দেখে বোঝা যায় মানুষজন। হ্যাঁ, মানে আমার সাথে একে দেখে মনে হবে না নিরীহ, এ তো পাক্কা। আর কি বলবো, আমার ভিডিও যারা দেখে, যত সাবস্ক্রাইবার আমাদের দিতে আসে, সবাই দেখি মানে বেশিরভাগ সবাই নিরতন যত মানুষ আছে, আমাদের সুবিধা সবাই মানে খুব ভালো মানুষ, একদম নিরীহ মানুষ। আমার ভিডিও যারা দেখে আমি গর্ব করে বলতে পারবো, ঠিক আছে? এবার ভাও আমি বাড়ি তুলছি না তোমাদের, সত্যি কথা, মানে একদম সরল সিধা ভালো মানুষ, উটপটাং ওই যে চ্যাংড়া চ্যাংড়া যে হয় না, একদম
ছাপড়ি টাইপের যারা হয় ওরা কিন্তু না। আমি দেখেছি যত মানুষ এসছে আমার বাড়িতে সবাই দেখি খুব ভদ্র একদম, মানে আমার সাবস্ক্রাইবার আমার মতনই পুরো। তো এখন বাজে দুপুর 2:30, তো আমরা এই যে সবাই খেতে বসে পড়লাম এখন। আজকের মেনুতেও সেই মাছ, তেলাপিয়া মাছ, তেলাপিয়া না এটা লাইভেন্ডিকা। অনেকে বলছো তেলাপিয়া মাছ খেতে নেই, এটা তেলাপিয়া না এটা লাইভেন্ডিকা মাছ। কী করা হবে, আমার তো খুব ভালো লাগে এই মাছ খেতে, সেই জন্যই খাই। আর সাথে আছে লোটে মাছ, আমি নিয়েছি পান্তা ভাত, ওরা নিয়েছে গরম ভাত। আর মাম্মামের জন্য মাছের মাথা খেতে বেশি ভালোবাসে, মাথা ভেজা এগুলো বেশি খেতে ভালোবাসে, কাটা কুটা এসব বেশি খেতে ভালোবাসে। কিন্তু মাম্মাম কোথায় গেল, খেতে খেতে কই গেল, টয়লেট করতে চলে গেছে, খেতে খেতে টয়লেট পেয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে পায়রা কিনতে যাবো এত এক্সাইটেড ছিলাম যে চা মা খেয়েই বেরিয়ে গেছি। সকালে যে আমি ভাতটা খাই, পান্তা ভাত যাই হোক খাই, সে পান্তা ভাতটা খাইনি দেখে ভাতটা নষ্ট হবে, সেজন্য আমি আবার এবারটাই নিচ্ছি, এবারটাই খাচ্ছি। ভাত নষ্ট করে কী হবে, তাই না? ওরে সর্বনাশ, কি কাণ্ড ঘটেছে দেখো। হাঁসগুলো ভয়ে প্যাক 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 করছে, বুঝে গেছি কিছু একটা ব্যাপার আছে, আমার বেরোতে পারছে না। দেখো কি মোটা, দাদা একে বের করার রাস্তা করে দিতে হবে। মারবো না তোকে, দাঁড়া। দেখো উপর দিয়ে চলে গেছে, ভাগ যাই দেখে না, আসবি না। উফ, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি হাঁসগো প্যাক প্যাক করে ডাকছে। আমার ডাকছে কেন, কিছু হয়েছে হয়তো। আমি একটু জোরে রাখুক তারপরে বেরোবো, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, ওই প্যাক 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 করে যাচ্ছে। তো দৌড়ে দৌড়ে আসলাম, দেখি টিনের মধ্যে পুরো টিন চ্যাপটা করেছে চারদিকে। দেখো চারদিকে টিনের অবস্থা কী করেছে, চ্যাপটা করে, এখান দিয়ে চ্যাপটা করে দিয়েছে, ওইখানে চ্যাপটা করে দিয়েছে, ওইখানে চ্যাপটা করে দিয়েছে, পুরো একদম বাড়ি মেরে মেরে কী করেছে দেখো। বিরাট ভয় পেয়েছি আমি, মানে ওর জন্য ভয় পেয়েনি, আমি যদি হাঁসগুলোকে যদি ধরে নিত খেয়ে নিত, মায়া লাগে না। কী হবো, কিচ্ছু হয় না, আমি আছি না, কিচ্ছু হবে না। দেখো ভয় কেমন করছে এরা, চলে গেছে। হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় চা নিয়ে চলে এসেছি, বেবি চলে আস। হাফ চা কেন, কে বিজয় নাকি? হ্যাঁ দেখছো, ঠিক টাইম মতো চলে আসবে। সকালে যখন ভিডিও স্টার্ট করছি তখনও মালটা ছিল চা খাওয়ার সময়, আর এখনো চলে এসছে। মানে ভাবছি যে ঘরের চা পাতাটা যখন সকালবেলা খরচ করিনি, এখনো করবো না, এই টাইমটা যাই তাহলে ঠিক চাটা পাবো। চাঁদে লুচি খেলাম, তারপর বাড়িতে গিয়ে আবার ভাত খেলাম, ভাত খেয়ে আবার আমার আর জীবনের শেষ নেই, আবার চা করে দিতে লাগলো। জীবনের শেষ নেই মানে এই খাটা কাটনির খাটাখাটনি শেষ নেই। বৃষ্টির খরা, আমি বলে বৃষ্টির মতো সত্যি ভাগ্য করে মেয়ে পেয়েছি। কে, তুই? আমি পেয়েছি? হ্যাঁ, খাওয়া পাইলেই ভাগ্য নাকি? বৃষ্টির সত্যি ফল। ও দাঁড়া, ক্যামেরা বন্ধ করি। তুমি এবার নিজেকে বিয়ার সেনা পাবো না, বলেন কি? হ্যাঁ কেন? আরে সত্যি তো বৃষ্টির ফল। না না ওইটা না, তাহলে ওই সেটা বৃষ্টি, ও বলো ওই কথাটা। বলো না, আমি চা খেয়ে নি তাই চা খাইনি তোমার তোমার দেখাচ্ছি, বিরাট সেনা পাবো তুমি নিজেকে। আমি তো মাঝে কেউ বুঝবো না আমরা, তাই না? সবাই মনে হয় পাগলা নাকি। হ্যাঁ আমার হাসি পাচ্ছে, কিন্তু কি আমার হাসি পাচ্ছে আবার হট করে হাসি পাচ্ছে মানে আমাকে কি এমন কি হলো না? আড্ডা মারছিস নাকি? আড্ডা কেন মারতে যাবো তোকে আমি? তাহলে দেখ তোকে যে যাই ভাবুক না, আমি কিন্তু তোকে চিনি, ঠিক আছে? তুমি যে কতটা সেনা আমি জানি, এতটা নাটক ওইসব ঠিক না, ঠিক আছে? কি করলাম আমি? হ্যাঁ ভাব কি করছিস, হাসছো কেন তুমি? আমি আমি তো কি এমনি তো সেরকম ভাব, মাকে ডাকো মাও তোকে ধরবে। কেন? হুম, খা বিস্কুটটা খা, গলে যাচ্ছে, বিস্কুটটা খেয়ে নে, পরে বলছি। মাকে ডাকো তোমার আজকে বুঝাবো আমি। আর আমি সেরকম করিনি তো কিছুই। হুম, ভাব কি করছিস, না তো, নিজের থেকে শিকার খা, হ্যাঁ ভুল হয়েছে যেটা হয়েছে। না কি না তো,
এরকম তো কিছু তার মানে তোমরা বুঝতেই পারছো যে এর সাথে কিন্তু প্র্যাঙ্ক করা যাবে। ওর সাথে প্র্যাঙ্ক করা যাবে, ঠিক আছে? আজকে শুধু ট্রায়াল দিলাম। হ্যাঁ, না, আমি সত্যি ঘাবড়ে গেছিলাম। আমি মন আজকে ট্রায়াল দিলাম, নেক্সট একদিন ওর সাথে প্র্যাঙ্ক হবে। মন দেখি কোনো হাসি নেই মুখে। আমি আবার কি করলাম? এমন তো কিছু করিনি। আমি আসবো কেন? আমি কে জানিস তো? মাম্মামের একটু ঠান্ডা লেগেছিল, সেই ওষুধ খাওয়াচ্ছি ওকে, ওটা সেরে গেছে এখন। ঠান্ডা ওর গায়ে না, আমাদের বুকে একটু ভয় আছে, তো সেই জন্য এখন আমরা আবার যাবো ডক্টরের কাছে, যাবো গিয়ে একটু ওষুধ টষুধ নিয়ে আসি। বিজয় বাবু যাবে হচ্ছে মুরগির মাংস আনতে। রাতে আমাদের বাড়িতে আজকে মুরগির মাংস হবে, আর রুটি হবে না ভাত হবে? ভাত হোক, ভাত। ভাত হয়, রুটি তো কালকে হলো, এর আগের দিনও হলো। হ্যাঁ, বাচ্চা নিয়ে বউ নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে মাংস কিনবো, সেই আমার মানে ভালো লাগে না এসব। তো বিজয় চলে যাচ্ছে, বিজয় চলে যাচ্ছে মাংস আনতে। তো যাও, আমরা ডাক্তারখানাতে ঘুরে আসি। আমরা যাওয়ার সময় কি বলেছিলাম যে বিজয় যাবে মাংস আনতে আর আমরা যাবো ডক্টরের কাছে, কারণ দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা মাংস নিয়ে চলে এসেছি, বিজয় এখন আসবো না, ও মাংস খুঁজে পায়নি কোথাও। মা হচ্ছে ভয়ের ঠেলাই বালিশের উপরে বসে পড়েছি। मैं तेरा दीवाना ও এটা দাও तू দেখি। मेरी दीवानी बस यही महाराजा की कहानी। ডানাগুলো কেটে রবীন্দ্রনাথ নিয়ে ছিল বাজ পাখি আর আমাদের পায়রা। খুব মজা হবে, এটা নিয়ে খুব মজা হবে। কেন গানের পানি চাই, গানের পানি চাই। যার সময় ঠিক আমার দেখছে, এক্সের সাথে দেখা হয়েছে রাস্তা, তার জন্য যার সময় ইচ্ছা করে কিন্তু তুমি ঝড়া বাঁধা পাঠিয়ে ঠিক আছে বৃষ্টি? তো কেন তুমি ওইসব কথা তুলছো না? मैं तेरा दीवाना मेरी दीवानी महाराजा महाराजा শাকচুন্নি, ঠিক আছে? শাকচুন্নিকে দেবো, মন্ত্র দেবো, ভাই পাবে দেখবে। সরষে মারবো না, সরষে চিনিমিনি করা। কান গেল রে। এটা তো শাকচুন্নিকে ভাজাচ্ছে। এই ভূতু ভূতু রে, ভূতু ভূতু রে, চিনিমিনি করা। যা উড়ে যা, উড়ে যা। আরো যাচ্ছে কেন? থাক, বাচ্চা ভয় পাচ্ছে। চুপচাপ যে যার মতো ঘরে যাও। আমি ছুড়ে মারবো, সরে যা এখান থেকে। আমি তোমার গায়ে দিচ্ছি। এটা সুন্দর লাগছে না? ছাড়া পেয়েছে তো, খুব মজা পাচ্ছে এরা। তুমি কি করছো এখানে? পায়রাগুলো খাচ্ছে, বেশ ভালো লাগছে। দেখো বৃষ্টি, দেখো কি করেছে, দেখো ছাই ফেলে ফেলে, দেখো খাটের গোড়ায়। বিড়ি খেয়ে খেয়ে এর পিছনে ওর পিছনে এই চিপা ওই চিপা করে ফেলে রেখেছে। দেখো আরে কে সার্ভিস করছে? দেখো 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 নাটক দিয়েছে, অ্যাক্টিং দেখো। না না, আমি ক্যামেরা মাম্মাকে বলছি যে মাম্মা ফ্রি হয়েছে। ওভার অ্যাক্টিং করে, ওভার অ্যাক্টিং করে, বুঝছো? না না, ভালো হয়েছে, দেখো যেটা ভালো আর সেটা ভালো। আর না বৃষ্টি, আরে চাপ দিও না, এই মুক্তি বেরিয়ে আমি বলছি ব্যাং বেশি খাওয়ায় না, বেশি খাওয়ায় না, জোর করে খাওয়াচ্ছ। তোমার ভাগ্য আমার দিছো কেন তুমি? দেখি দেখি দিতে বললো যে ও আমাকে বললো যে বৃষ্টি তুমি তো ভাত না খাওয়া না, ফালতু নষ্ট করো না, আমাকে দাও। তারপর সত্যি ভাই দিতে তোমাকে দেবা? দিয়েছিলাম প্রথমে এত তারপর সত্যি দিতে দেবা নাকি ভাই? ও বাবা বুঝে কেমন করছো ভাত খাওয়ার জন্য? হ্যাঁ, সেটাই তো বারবার চাচ্ছিল। বন্ধুরা আর কিছু বলতে পারছি না, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? অসুস্থ হয়ে গেছে, Bye bye. অসুস্থ। মানে খাওয়া দেখা তুমি লোভ সামলাতে পারো না। না না, জোর করে খাওয়াইছি হ্যাঁ, আমাদের। জোর করে খাইয়েছি। আমার সোনা। তো আমাদের চ্যানেলে যদি তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে চ্যানেলটা
আর কি বলছি আর সবাই যে যে খাবে নিজেরা কন্ট্রোল করে খাবে। সবকিছু করে দাও। লাইক করছো না কিন্তু তোমরা, লাইক করো, এক্ষুনি লাইক করো, যারা করো এক্ষুনি করো, একটা টুক করে টিপে দিবা। এরকম করে টিপে দেবা, এরকম করে টিপে দেবা।